হ্যালো বন্ধুরা, তো চলো আজকে তোমাদের সাথে একটা চিকেনের রেসিপি শেয়ার করি, যেটা আমি বেশিরভাগ সময়ই বাড়িতে বানিয়ে থাকি। প্রথমেই মাংসটাকে ভালোভাবে ধুয়ে নিয়েছি, তারপরে এর মধ্যে টক দই, 1 চামচ আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর একটুখানি লঙ্কা গুঁড়ো আর পরিমাণ মতো নুন দিয়ে আর তার উপর দিয়ে একটুখানি তেল দিয়ে মাংসটাকে ভালোভাবে ম্যারিনেট করে কিছুক্ষণের জন্য চাপা দিয়ে রেখে দিয়েছিলাম। মোটামুটি মাংসটা 1.5 ঘন্টা মতো ম্যারিনেট করে রেখে দেওয়ার পর এবার আমি রান্নাটা শুরু করছি। তো প্রথমেই কড়াইতে আমি একটুখানি তেল দিয়ে দিয়েছি। যেহেতু আমরা বাঙালি তাই মাংস রান্নায় আলু তো ম্যান্ডেটারি, তাই তেলটা গরম হয়েছে কিনা দেখে নিয়ে সেদ্ধ করে রাখা আলুগুলোকে একটু হালকা লাল করে ভেজে নিয়েছিলাম। এগুলো ভাজা কমপ্লিট হয়ে যাওয়ার পর ওই তেলের মধ্যেই গোটা গরম মশলা ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচি আর ক্যাপসিকাম কুচি দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নিয়েছিলাম। তারপরে ওটা হালকা ব্রাউন কালারের হয়ে যাওয়ার পর ওর মধ্যে একটুখানি টমেটো কুচি দিয়ে দিয়েছিলাম। তারপরে টমেটো কুচিগুলো যাতে সেদ্ধ হয়ে যায় তাই ওপর থেকে একটুখানি নুন ছড়িয়ে দিয়েছিলাম। টমেটোটা হালকা ভাজা ভাজা হয়ে যাওয়ার পর ওর মধ্যে একটু আদা বাটা, রসুন বাটা অ্যাড করে দিলাম। তারপরে দিলাম একটু ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর দিলাম একটা মশলা যার মধ্যে ছিল গোটা গরম মশলা, ধনে, জিরে, গোলমরিচ, এই সব কিছু ভেজে পেস্ট করা। তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, 1 চামচ হলুদ গুঁড়ো আর কাশ্মীরি রেড চিলি পাউডার। যেহেতু গুঁড়ো মশলা দিয়েছি তাই এর মধ্যে একটুখানি জল অ্যাড করে মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নিলাম। মশলা থেকে তেল ছেড়ে দেওয়ার পর এর মধ্যে ম্যারিনেট করা চিকেনটা অ্যাড করে দিলাম। তারপরে চিকেনটাকেও মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিলাম। যেহেতু মাংসটা টক দই দিয়ে ম্যারিনেট করা ছিল তাই আর মাংসতে কোনো জল অ্যাড করিনি, কারণ কষতে কষতে এর মধ্যে দিকেই অনেকটা জল বেরিয়ে যাবে। তারপরে আলু অ্যাড করে দিয়েছিলাম আর টক দই দেওয়ার ফলে কিন্তু তেলটাও খুবই অল্প লেগে চিকেনটা একদম রেডি হয়ে যাওয়ার পর এর উপর দিয়ে একটুখানি গরম মশলা গুঁড়ো আর ধনেপাতা কুচি ছড়িয়ে নামিয়ে নিয়েছিলাম। আর এই রেসিপিটা তোমাদের কীরকম লাগলো অবশ্যই জানিও। আজকের মতো বাই।